ভোটের আর বাকি একদিন, দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে এমন নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান ব্যবসায়ীদের। বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ। এবং রাজধানীর কাঁচা বাজারেও নির্বাচনের উত্তাপ, বেড়েছে বেশিরভাগ সবজি, মাছ, মাংসের দাম, সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। আর একদিন বাদেই ভোট। রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্যালট সহ নির্বাচনী সামগ্রী পৌঁছানোর কাজ। এই মুহূর্তে নবাবগঞ্জে আছেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ, রাজধানীর আসাদগেট এলাকায় আছেন ফারুক ভূঁইয়া রবিন এবং কুমিল্লার টাউন হল এলাকায় রয়েছেন আফজাল হোসেন। প্রথমে যাচ্ছি শাহরিয়ার দ্বীপের কাছে। হরি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে আর মাত্র একদিন বাকি আছে এবং এইখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি নবাবগঞ্জ পুলিশ থানার, যেটি রয়েছে থানার অপরিত পাশে একটি মাঠ রয়েছে। সেই মাঠে এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের এখানে ব্রিফিং করা হচ্ছে। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনসার সদস্যরা রয়েছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে 285 জন আনসার সদস্য এই দোহার এবং নবাবগঞ্জে যেসব ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে তারা দায়িত্ব পালন করবেন। এবং এখান থেকে আরেকটি তথ্য আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে 12 জন করে আনসার সদস্য থাকবেন, সেখানে নারী পুরুষ সম্মিলিতভাবে। এছাড়া একটু জানিয়ে রাখি যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনা সদস্যরা থাকবেন বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখান থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে নির্বাচনকালীন এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম কি হবে বা তারা কি কি দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে তাদেরকে এখানে ব্রিফিং দেওয়া হবে। এখানে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে এই ব্রিফিংটি তিনি দিবেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই যে এখানে আনসার সদস্যরা যারা এসেছেন তাদের প্রত্যেককে কিন্তু তাদের দায়িত্ব কি কি পালন করতে হবে, তাদের কোথায় কোথায় তারা দায়িত্ব পালন করবেন এবং কি কি দায়িত্ব তারা পালন করবেন প্রত্যেককে কিন্তু একটি আমরা দেখতে পেয়েছি সাদা কাগজে লিখে দেওয়া হয়েছে। এবং সেই বিষয়গুলো কিন্তু আবার এখানে একটি বুথ স্থাপন করা হয়েছে। বুথ স্থাপনের মাধ্যমে কিছুক্ষণ পরপরই তাদের যারা কমান্ডার রয়েছেন তারা কিন্তু তাদেরকে সেই বিষয়টি মনে করিয়ে দিচ্ছেন। এছাড়া একটু জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পেরেছি যে স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেই যানবাহনগুলো দায়িত্ব পালন করবে সেই যানবাহনগুলো ইতিমধ্যে এখানে নিয়ে আসা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই যানবাহনগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে, কতগুলি নাম্বার যেগুলি থাকবে এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে নির্বাচনের দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের শেষ মুহূর্তের ব্রিফিং চলছে এখানে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের এই ব্রিফিংটি শুরু হবে। তো নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। খবরাখবর বলছিলেন, ঠিক আজকে কিন্তু আর একদিন পরে কিন্তু যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, আনুষ্ঠানিক প্রচারণার সময় কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু যে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু যে ভোট গ্রহণের যে শেষ আনুষ্ঠানিক যে সকল কর্মকর্তাগুলো আছে সেগুলোতে তারা ব্যস্ত সময় কাজ করছেন। তো আজকে যে আমি এই মুহূর্তে যে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছি, যে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এই এলাকাটি আসলে ঢাকা 13 সংসদীয় আসনের মধ্যে পড়েছে। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর এবং যে শেরে বাংলা নগর থানা নিয়ে গঠিত হয়েছে ঢাকা 13 এলাকা। এবং আপনি জানেন যে আসছে জাতীয় সংসদ নির্বাচনে যে 6টি আসনে যে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নেওয়া হবে তার মধ্যে একটি কিন্তু ঢাকা 13 সংসদীয় আসন। এবং এই সংসদীয় আসনে যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে যে ইভিএম যে মেশিনগুলো সহ এবং প্রয়োজনীয় অন্যান্য যে সরঞ্জামাদি আছে সেগুলো এখানে রাখা হয়েছে। এবং এখান থেকে সকাল থেকে যে বিভিন্ন যে কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন যে তারা এই ধানমন্ডি মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আসছেন এবং তারা আসলে দেখে নিচ্ছেন যে ইভিএম মেশিন এবং যে অন্যান্য যে সরঞ্জামাদি আছে। কারণ এটি কিন্তু যে এবারে নির্বাচনে যে তাদের জন্য যে সকল প্রিজাইডিং কর্মকর্তা আছেন, কারণ তাদের জন্য কিন্তু একেবারেই নতুন যে ইভিএম পদ্ধতি, তো তারা সেই কারণে দেখে নেওয়ার চেষ্টা করছেন। এবং নির্বাচন যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল 9টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদেরকে যে ইভিএম মেশিন এবং যে অন্যান্য যে সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হবে। এবং যে তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর থেকে সবশেষ। কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল।
রবিন, আপনাকে ধন্যবাদ। আসলে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন রয়েছে সেই 11টি সংসদীয় আসনে এখন কিন্তু ভোট গ্রহণের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখন চলছে। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। আপনারা জানেন যে এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আমরা দেখেছি যে দীর্ঘ 18 দিন প্রচার প্রচারণা শেষে এখন কিন্তু প্রশাসনিক যে কার্যক্রমগুলো রয়েছে, নির্বাচন কমিশন ভোট গ্রহণ প্রক্রিয়া যে সম্পন্ন করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি এখন সম্পন্ন করছেন। আগামীকালকে এই যে কুমিল্লার যে 11টি সংসদীয় আসন রয়েছে সেই 11টি সংসদীয় আসনের যে ভোট কেন্দ্রটি রয়েছে 1318টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স থেকে শুরু করে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তাদেরকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এবং এই যে সেই কাজটি মূলত এখন করছে। এবং আমরা দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার 11টি সংসদীয় আসনে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব পুলিশের প্রায় 117টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে, এবং যেই কেন্দ্রগুলো অধিক গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রগুলোতেও কিন্তু দেখেছি যে পাহারা দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা কুমিল্লার যে পয়েন্টগুলোতে আমরা ঘুরে এসেছি সেই প্রতিটি পয়েন্টে আমরা দেখেছি যে বিজিবি সদস্যরা তল্লাশি করে সন্দেহভাজন ব্যক্তি যারা আসছেন তাদেরকে তল্লাশি করেই মূলত শহরে প্রবেশ করতে দিচ্ছেন। আমরা দেখেছি যে কুমিল্লার যে 11টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন 85 জন, বিএনপি আওয়ামী লীগ মিলিয়ে বিভিন্ন দলের 85 জন প্রার্থী রয়েছেন, এবং এই প্রার্থীরা মূলত আজকে বাসায় বসে যে তাদের যে নির্বাচনের প্রস্তুতি সেই নির্বাচনের প্রস্তুতিটি তারা নিচ্ছেন। তো কুমিল্লার সংসদীয় আসনে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আমরা যদি এর পরে কোনো আপডেট আমরা তথ্য পেয়ে থাকি তাহলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ খবর। হরি। দর্শক, আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নবাবগঞ্জ থেকে, রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন ফারুক ভিয়া রবিন, এবং টাউন হল কুমিল্লা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। জানাচ্ছিলেন নির্বাচনের শেষ মুহূর্তের আয়োজনের খবরাখবর, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনী সামগ্রী পৌঁছানোর খবর। নির্বাচন কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বলছেন নির্বাচিত সরকারকে দুর্নীতি দমন, প্রাতিষ্ঠানিক সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন এলেই নানামুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। নির্বাচনী সহিংসতায় ক্ষতির মুখে পড়ে আর্থিক খাত, পিছিয়ে পড়ে দেশি বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম। আর তাই রাজনৈতিক দলগুলোকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান ব্যবসায়ীদের। নির্বাচনকালীন সময় যদি সহিংসতা হয় সেটা কিন্তু আমাদের যেমন বিদেশি বিনিয়োগকেও বাধাগ্রস্ত করবে, একই সঙ্গে আমাদের যে দেশি উদ্যোক্তারা আছেন তারাও কিন্তু এর আগে নির্বাচনগুলোতে ক্ষতিগ্রস্ত হয়ে তারা ব্যবসা ছেড়ে চলে গেছেন। তাদের মনে রাখতে হবে যে তাদের নিজস্ব স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বেশি। বাংলাদেশের শ্রমিকদের অধিকার, মানবাধিকার সহ জাতীয় নির্বাচন প্রক্রিয়াও বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বাণিজ্য অংশীদার দেশগুলো। তাই সুষ্ঠু নির্বাচন ব্যবসার সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন এই অর্থনীতিবিদ। গণতান্ত্রিক পরিবেশ বা নির্বাচনকালীন প্রক্রিয়া নিয়ে যদি প্রশ্ন থেকে যায় তাহলে কিন্তু নির্বাচন পরবর্তী সময় আন্তর্জাতিক পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্কের, বাণিজ্য সম্পর্কের কিছু বিষয় কিন্তু তারা মূল্যায়নের বিষয়টিও কিন্তু ভেবে দেখতে পারে। নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ বজায় রাখতে সব পক্ষকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। ক্রেতাদের এমন দাবির বিপরীতে বিক্রেতাদের যুক্তি সরবরাহ কম। বিক্রেতারা জানালেন একই কারণে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে মাছ ও গরুর মাংসের কেজিতে। বেড়েছে ডিমের দাম। রাজধানীর কাঁচা বাজারেও লেগেছে নির্বাচনী উত্তাপ। শুক্রবার বাজার ঘুরে দেখা গেল বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ক্রেতাদের পর্যবেক্ষণ, কেজিতে 10 থেকে 15 টাকা দাম বেড়েছে। তরকারি সরবরাহ ভালো আছে কিন্তু দাম বেশি, কেজিতে আপনার 10 টাকা 15 টাকা বেশি। বিক্রেতাদের ব্যাখ্যা, সরবরাহ কমের কারণেই দাম বাড়তি। কিছু নির্বাচন করতে আছে, গাড়ি কিছু দাম বাড়া বেশি। বেগুন মনে করেন 60 টাকা আছে, 50 টাকা আছে, কাঁচামরিচ 60 টাকা কেজি, লাউ নিচে 50-60 বছর লাগবে। যোগান কম এমন দাবি মাছ বিক্রেতাদেরও। প্রতিহাল ইলিশের দাম বেড়েছে 500 টাকা, আর অন্যান্য মাছের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। রুই যেমন এগুলো 250 টাকা কেজি হওয়ার কথা, ওরা 300-350 টাকার মতো চাচ্ছে। শুক্রবারে সাপ্লাইও বেশি থাকে, দামটাও বেশি থাকে। বোয়াল মাছ 600 টাকা, আইন মাছ 700 টাকা, মাগুর মাছ 500 টাকা কেজি, শিং মাছ 500-400 কেজি। তখন
50-100 টাকা বাড়তে বেড়ে গেছে। আলিতে 4-500 টাকা বেশি, আলি হলো আপনার 3200। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে 50 টাকা। এখানেও একই যুক্তি, সরবরাহ কম। খাসির দর 780 থেকে 800। সবাই নির্বাচনমুখী, হাটে ঘাটে মালটাল কম উঠে। হাড্ডি চর্বি ছাড়া 500 আর হাট সহ 450। প্রতি হালি ডিমের দাম বেড়েছে 4 টাকা। ব্রয়লার মুরগি আগের দামে বিক্রি হলেও প্রতি জোড়া দেশি মুরগির দাম বেড়েছে 20 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এখানে সময়ের বাণিজ্য। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড AMCL প্রাণের 2017-18 সালে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয়েছে। রাজধানীর বাড্ডায় অনুষ্ঠিত কোম্পানির 33তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের 32% লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন। অনিরাপদ কর্মপরিবেশের কারণে 2018 সালে দেশের বিভিন্ন খাতে 898 জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 341 জন শ্রমিক। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটে বার্ষিক জরিপ প্রতিবেদনে এমন তথ্য জানায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ওসি। প্রতিবেদনে বলা হয় 2018 সালে নিহত শ্রমিকদের মধ্যে 157 জন প্রাতিষ্ঠানিক খাতে এবং 741 জন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করতেন। এই অবস্থায় কর্মপরিবেশের উন্নয়নে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করা যে ভুল ছিল তা বুঝতে পেরেছে বিশ্বব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগী। বাংলাদেশের সক্ষমতা অনুধাবন করে এখন দেশের সব ধরনের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা দিতে চায় তারা। লেখক অধ্যাপক আব্দুল মান্নান এবং সুভাষ সিংহ রায় রচিত পদ্মা সেতুর সাতকাহন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সে সময়ে সেতু বিভাগের সচিব পদে ছিলেন তিনি বলেন, স্থানীয় ঠিকাদার যারা কাজ পায়নি তারাই প্রথমে বিশ্বব্যাংকের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অভিযোগ তুলে। পরে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয় কিছু আমলা, বুদ্ধিজীবী ও সাংবাদিক। সে সময় দুদকের ভূমিকারও সমালোচনা করেন চেয়ারম্যান। বক্তারা বলেন, নিজস্ব অর্থে পদ্মা সেতু করে বিশ্বে বাংলাদেশ শুধু উদাহরণ সৃষ্টি করেনি, এই সেতু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি বাড়বে 1%। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আর বাকি একদিন, দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন নির্বাচনী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান ব্যবসায়ীদের। বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার তাগিদ। এবং রাজধানীর কাঁচা বাজারে নির্বাচনের উত্তাপ, বেড়েছে বেশিরভাগ সবজি, মাছ, মাংসের দাম। সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।